কালকে ভিডিওতে জানতে পারলাম যে একটি বার্তা সমাজসেবিকা ম্যাডাম দিয়েছেন যে এদের নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ হোক, এই দুটো ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ হোক এবং একদমই টোটালি বন্ধ করা উচিত। তা বলি কি সমাজসেবিকা ম্যাডাম, এতদিন পরে কেন? আপনি কি আপনার সমস্ত রেভিনিউ কামিয়ে নিয়েছেন? আপনার সমস্ত কাজ হয়ে গেছে যে এতদিন পরে যে বার্তাটা পেলাম যে সমস্ত কন্ট্রোভার্সি শুধু এদের নিয়ে কেন, পুরো ইউটিউবে কন্ট্রোভার্সি বন্ধ করা দরকার। এ কেমন বিচার? এটা তো অন্যায় অবিচার হচ্ছে, এটা অন্যায় অবিচার হচ্ছে। যদি বন্ধ করতেই হয় কন্ট্রোভার্সি, A to Z প্রত্যেকেরই কন্ট্রোভার্সি বন্ধ করা দরকার। আর সমাজসেবিকা ম্যাডাম একটা কথা বলি কি, এ কেমন বিচার? বেশি ঔদ্ধত্য কি ভালো? অত্যন্ত ঔদ্ধত্য বেড়ে গেছিল। সমাজসেবিকা ম্যাডাম আপনাকে বলছি, বেশি ঔদ্ধত্য না ভালো না। কারণ আপনি একটা কথা জেনে রাখুন, আপনি যাদের চ্যানেলে বার্তা পৌঁছে দিচ্ছিলেন, এতদিন ধরে যে চ্যানেলে বার্তাগুলো পৌঁছে দিচ্ছিলেন, আপনি জানেন, আপনি ভালো করে স্টাডি করে এসছেন কি যে তারা কেমন, তাদের মুখের ভাষা কেমন? আপনি কি জানেন যে যাদের চ্যানেলে দিনের পর দিন আপনি লাইভ করে গেছেন, দিনের পর দিন আপনি লাইভ করে গেছেন, কন্ট্রোভার্সি তো বন্ধ করতেই বলেছেন। তাহলে একটু আগের থেকে বলি আপনাকে, আপনি কি জানেন যে যার লাইভে আপনি উঠতেন, যে আপনার বুইন হয়, আপনার সাথে তার চেহারার খুব মিল, বড় লাল টিপ পরে, আপনি কি জানেন তার ভাষা, তার কন্ট্রোভার্সি, সে কী কী নোংরা ভাষা বলে প্রত্যেককে আক্রমণ করেছে? আপনি কি সেটা জানতেন? হ্যাঁ, এই যে এদেরকে এই দুটো ফ্যামিলিকে নিয়ে বলছেন, আপনি কি জানতেন তাদের সেই ফ্যামিলিকে নিয়েই ওনার চ্যানেল গ্রো হয়েছে? আপনি কি জানতেন আপনার বুইন যে সো কল, যাকে সবাই একটি নামে ডাকে, তা আমি সেই নামে ডাকছি না, আপনি যার চ্যানেলে উঠতেন, আপনারই মতো দেখতে, আপনারই বুইনের মতো লাগে, বড় লাল টিপটায়, বিবাহিত, সিঁদুর পরে, যার একটি 25 বছরের মেয়ে আছে, যার স্বামী অসুস্থ, এবার তো বুঝতেই পারছেন কার কথা বলছি। তা তিনি কি দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন? তার মুখের ভাষা কি? তিনি কতটা নোংরা ভাষা ইউজ করতেন? আপনি কন্ট্রোভার্সি করতে বন্ধ করছেন, ভেরি নাইস, খুব খুশি হয়েছি। আমরা কন্ট্রোভার্সি চাই না, আমরা চাই যে যার মতো ভিডিও করুক, কিন্তু আপনি কি বন্ধ করতে পেরেছেন তাদেরকে? আপনি তো যাত্রাটাই শুরু করেছেন একটা নোংরা চ্যানেলের লাইভে উঠে গিয়ে। হ্যাঁ, তাদের মুখের ভাষা শুনেছেন কি? তারা এই যে ছেলে মেয়েদের নিয়ে বলছেন না, এদেরকে নিয়ে বললে কন্ট্রোভার্সি করা বন্ধ কর, সেই আপনারই বুইন তো এদেরকে নিয়ে বলে বলে চ্যানেল গ্রো করেছে। আর শুধু এমনি এমনি না, অত্যন্ত নোংরা ভাষা। আর তাদেরই একটি মেয়েকে প্রথমে ধরেছিল, সেই মেয়েটিকে মায়াপুরে গিয়ে বিয়েও দিয়ে দিয়েছিলেন। আপনি একটু স্টাডি করুন, আপনি যার যার চ্যানেলে উঠছেন তারা কি ধরনের কন্ট্রোভার্সি করে করে আজকে এইখানে এসছে, আগে তাদেরকে ঠিক করুন। কন্ট্রোভার্সি তো সত্যি আপনি ঠিকই বলেছেন, আমরা মানছি না, মানবও না, কন্ট্রোভার্সি আমরা মানছি না, এটা অনেক আগের থেকেই বলা উচিত ছিল। দেখুন, আপনি সমাজসেবিকা, আচ্ছা, আপনি সামান্য মানবিক এই হিউম্যান রাইটস নিয়ে কথা বলেন, তা আপনি পুলিশের সাথেও যুক্ত না, পুলিশ প্রশাসনের সাথেও যুক্ত না, আপনি আইনের সাথেও যুক্ত না। হ্যাঁ, তা আপনি বন্ধ করতে এসছেন, ঠিক আছে, নাইস, কিন্তু ওদেরকেও বন্ধ করতে বলুন। যাদের চ্যানেলে উঠেছেন একটু মাথা ঘামান, যে আপনি মাঝে মধ্যে তো ওদের সাথে সঙ্গ দিতে দিতে, সঙ্গ দোষে আপনিও তো কিছু কিছু ভাষা প্রয়োগ করে ফেলেছেন সমাজসেবিকা ম্যাডাম। হ্যাঁ, কারণ আপনিও পাঠা বলেছেন, হ্যাঁ, আপনিও কাউকে পাঠা বলেছেন, আপনিও কাউকে ফাঁসানি বলেছেন। এই ভাষাগুলো কি ভালো? অবশ্যই আপনি মানে যাদের সঙ্গ দোষে হয়েছে, মানে আপনি যাদের চ্যানেলে উঠেছে, প্রথমেতেই তো আপনার ওই চ্যানেলে ওঠাই উচিত হয়নি। আপনাকে ডাকলো, আপনি চ্যানেলে, আপনি যদি সত্যি সত্যি কন্ট্রোভার্সি বন্ধ করতে আসেন, তাহলে কেন ওই চ্যানেলে উঠেছেন? যাদের ভাষাটাই নোংরা, সব থেকে তো আপনার বুইন, মানে আসল, যার বাড়িতে একটি 25-26 বছরের মেয়ে আছে, হ্যাঁ, এবং সে তার চ্যানেলটাকে গ্রো করেছে
তার চ্যানেলটাকে গ্রো করেছে এই 3টে ছেলে মেয়েকে নিয়ে। আপনি যাকে পাঠা বলেন সেটাও তো একটা, আপনার মুখে তো মানায় না সমাজসেবিকা ম্যাডাম, শুদ্ধ নামেই ডাকুন। আচ্ছা, এটা তো কন্ট্রোভার্সি হয়েই গেল। আচ্ছা, এগুলো সত্যি যদি এটা হয়ে থাকে, এটা পুরোপুরি পুলিশের হাতে, এটা কোনো সমাজসেবিকার হাতে না। এটা পুলিশ প্রশাসন, আইন বলে কথা আছে, এরাই ঠিক করবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি আমরা অবশ্যই পছন্দ করি না, করব না। সত্যি সত্যি যদি আপনার কথা তারা শোনে, কন্ট্রোভার্সি বন্ধ করে দেয়, তাই তো আমার মতো খুশি কেউ হবে না। কিন্তু একটু মাথাটা ঘামাবেন। হ্যাঁ, একটু ঔদ্ধত্য করে ফেলেছিলেন আপনিও, অতটা ঔদ্ধত্য কিন্তু ভালো না ম্যাডাম। আপনি যাদের চ্যানেলে উঠেছিলেন সবার আগে তাদের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত। আপনি অনেক চ্যানেলকে বলছেন এই চ্যানেলটাকে উড়িয়ে দেবো, এই চ্যানেলটাকে উড়িয়ে দেবো, ছুটিয়ে দেবো, উড়িয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এই চ্যানেলটাকে উড়িয়ে দেবো, চ্যানেলটাকে রাখবো না। তো অনেক চ্যানেলকেই তো আপনার উড়িয়ে দেওয়া উচিত ছিল, যে চ্যানেলে প্রথম থেকে নিয়ে গালাগালি ছাড়া, নোংরামি ছাড়া কিচ্ছু হয়নি। স্পেশালি আপনার বুইনের চ্যানেল, একটু দেখবেন তো। হ্যাঁ, ঠিক আছে, এটা তো করতে পারতেন, আপনি সোজা চলে যেতে পারতেন একদম। আপনি একা সমাজসেবিকা ম্যাডাম আপনাকে বলছে, আপনি একা, সাঙ্গপাঙ্গ নিয়ে না, আপনি একা যদি একটা পুলিশ স্টেশনে চলে যেতেন, যে পুলিশের সাথে আপনার কথোপকথন শোনাতেন, পুলিশের কাছে কি এইসব চ্যানেলের নামে একটা ডায়েরি করতেন, তাহলে বুঝতাম। সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় শো করতেন যে কনভারসেশন টু দ্য পুলিশের সাথে আপনার কনভারসেশন হচ্ছে। যেরকম আমি আমার মেয়ে করেছিলাম, আমাদের পার্শ্ববর্তী থানায় গিয়েছিলাম, থানায় সামনে বসে আমার লেখা জমা দিয়েছিলাম, জিডি করেছিলাম। সেই লেখা আমার চ্যানেলের অনেক পিছনে আছে, সেই জিডিটাও শো করেছিলাম যে আমি লিখছি। তারপরে আমি পুলিশের ভিতরে ঢুকেছিলাম ঘরে, উর্দি পরা যে সাদা ড্রেস পরা যে পুলিশ, তার সাথে আমি কথোপকথন করেছিলাম। পুলিশ আমার হাত থেকে সেই জিডি ফর্মটা নিয়েছিল। এইগুলো দেখাতে পারতেন। খালি লাইভ করে বললে তো হবে না ম্যাডাম। আপনি আমি আমার কো ক্রিয়েটার পারমিতার একদিনের ভিডিও দেখে আমি সত্যি খুব আমার ভালো লেগেছে, যে করতে হলে একটা প্রসেসিং আছে, এইভাবে করুন। আপনি যাদের লাইভে উঠছেন, আর এই অসহ্য লাইভ করা, এটাকেও আপনাকে বন্ধ করতে হবে। আপনি আর কোনোদিনও লাইভ করতে আসবেন না, আপনি আলাদা একটা চ্যানেল খুলে, হ্যাঁ, একজন তো আছে, উনি তো বলে দিয়েছেন যে এসব করা চলবে না, কন্ট্রোভার্সি এদের নিয়ে করা চলবে। কন্ট্রোভার্সি শুধু এদের নিয়ে করা না, অনেককে নিয়েই করা চলবে না, অনেককে নিয়ে করা। পুরো টোটাল ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি হবে না, হবে না। অন্যায় অবিচার সত্যি আমরা মানছি না, মানবো না, সব ক্ষেত্রেই মানছি না। আর ঔদ্ধত্য অত ভালো না ম্যাডাম। সমাজসেবিকা হয়েছেন ঠিকই, কিন্তু একটু ঔদ্ধত্যটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিল না? আপনি যার চ্যানেলে উঠেছিলেন, সে কি জিনিস, সে কি ভাষা ইউজ করছে, একটু বুঝতে শিখুন। হ্যাঁ, সে কি ভাষা ইউজ করেছে এবং আগে কি ভাষা ইউজ করতো, তাকেও একটু স্টাডি করুন। তার সব কিছু নিয়ে নিন, সব রেকর্ড নিন। আপনি যার ইয়েতে উঠেছিলেন, সেই ওই যে আপনার বই, তার রেকর্ডটা নিন, তার হিস্ট্রিটা নিন। এই আপনি যাকে ফাঁসানি বলছেন, এই ফাঁসানিকে নিয়ে উনি নোংরা ভিডিও করেছিলেন। উনি এই 3টে ফ্যামিলিকে নিয়ে নোংরা ভিডিও করেছিলেন। মাঝখান থেকে ওই সোকল ঝাঁপিয়া মাসি যারা, আপনারা এই ঝাঁপিয়াকে, এটাও তো একটা বাজে ভাষা না? ঝাঁপিয়া মাসি, এই মাসি, সেই মাসি, এদেরকে কেন প্রমোট করিয়েছিলেন? এদের কি রাইট আছে যে লাইভে এসে নিজেদের ফ্যামিলি কেচ্ছা তুলে ধরার? এদের তো কোনো রাইট নেই। এই সোকল ঝাঁপিয়া মাসি, আমি কিন্তু জানি না, আপনারাই নাম দিয়েছেন ঝাঁপিয়া মাসি। তাহলে এটা কি ভালো জিনিস? করতে হয় তো প্রত্যেককে করুন, আপনার যদি কাজ শেষ হয়ে থাকে, আপনার কাজ আপনার শেষ হয়ে গেছে, আপনি ভাবছেন যে এবারে কন্ট্রোভার্সি না, এটা ঠিক মানানো না। করতে হলে প্রথম থেকেই করতে হতো আপনাকে। আপনি একটা চ্যানেল খুলতেন, সমাজসেবিকা ম্যাডাম, আপনি আলাদা একটা চ্যানেল খুলতেন, আপনি কারুর লাইভে যেতেন না, একটু মানে পার্সোনালিটি দেখিয়ে, একটু ভয় দেখিয়ে যদি করতেন, তাহলে তো মানতাম। এটা যেন আজ থেকে যে শুরু হলো আপনার যাত্রা,
এটা যেন আমি জানতে চাই যে এই জিনিসগুলো আমি কখনোই মানব না, মানছি না। দেখুন সমাজকে ম্যাডাম, বেশি উদ্ধত্ত কিন্তু ভালো না, বেশি উদ্ধত ভালো না। আপনি হয়তো বুঝতে পেরেছেন, আপনি একটু মানে করে ফেলছিলেন, এখন আপনার কাজ হয়তো কোনো রকমের কোনো ব্যাপার নিয়ে আপনার সব হ্যান্ডেল হয়ে গেছে, আপনি যা পাওয়ার পেয়ে গেছেন, এখন আপনি বলেছেন কন্ট্রোভার্সি আর করতে হবে না। তাহলে আপনি আগের থেকে এই চ্যানেলগুলোতে উঠেছিলেন কেন, লাইভ করছিলেন? আপনি আলাদাভাবে বলতেন, আপনি একটা পুলিশ স্টেশনে যেতেন, আপনি প্রশাসনের সাহায্য নিতেন, ওখানে গিয়ে ওদের সাথে কথোপকথন করতেন, নট আপনার বুইনের লাইভে ওঠা, আরেকজনের লাইভে ওঠা, তার জন্যে ডাকলো আর আপনার ভ্যালুটা, আপনি নিজের ভ্যালুটাকে এত কমিয়ে দিয়েছিলেন কেন? আপনি যে একটা সমাজসেবিকা, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, যে যখন ডাকলো তার লাইভে আপনি চলে গেলেন এবং অত্যন্ত চিৎকার করে করে, অনেক সময় মুখ না দেখেও চিৎকার করে করে, আপনার মুখ থেকেও তো কিছু কিছু শুনেছি না, এই পাঠা, এই ভাষানি, এই অমুক তমুক, আপনার ভাষাটা তো আমরা শুনেছি না। তো করেছেন তখন খুব ভালো, খুব খুব ভালো, খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, কন্ট্রোভার্সি প্রত্যেকে, শুধু এদের না, আরও অনেকে আছে যারা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করছে, পার্সোনাল অ্যাটাক করছে, সব বন্ধ করতে হবে, সমস্ত বন্ধ করতে হবে। অন্যায় করলে শাস্তি তো হবে, আজকে আমি অন্যায় করলেও আমার শাস্তি হবে, আপনি যাদের লাইভে উঠেছেন তারা প্রচুর অন্যায় করেছেন, তাদের পাস রেকর্ড কাটুন, তাদেরও শাস্তি হওয়া চাই। এটাই আমার বার্তা আপনার কাছে, যে আপনি আলাদা চ্যানেলগুলো, সমাজসেবিকা ম্যাডাম, আপনি যখন কন্ট্রোভার্সি বন্ধ করতে বলেছেন, অবশ্যই কন্ট্রোভার্সি বন্ধ হবে, এবং প্রত্যেকে, এবং যাদের লাইভে আপনি উঠেছেন তারা সব থেকে বেশি কন্ট্রোভার্সি করেছে এবং নোংরা কন্ট্রোভার্সি করেছে এবং নোংরা ভাষা ব্যবহার করেছে, স্পেশালি জাস্ট ড্যাশ, যার আগে একটা জাস্ট নাম আছে এবং যে বড় টিপ পড়ে, হ্যাঁ, একটু মাথা ঘামান, একটাও ভালো না। আপনি লাইভে উঠেছেন কেন? আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন লাইভ কেন করেছেন? ডাকলে পরে আপনি একটু ওয়েট করুন, আপনি একটা সমাজসেবিকা, আপনি হিউম্যান রাইটস নিয়ে কথা বলেন, আপনাকে ডাকলেই আপনি চলে যাবেন? তাহলে তো আপনাকে হাতের মুঠেই পেয়ে যাবে এরা, যখন ডাকবে তখন আপনি চলে গিয়ে ওদের সঙ্গে মিশে, সঙ্গ দোষ বলে একটা কথা আছে না ম্যাডাম, ভালো সঙ্গ একদম ওনারা না কিন্তু, ঠিক আছে? আর চ্যানেল এর ডিলিট হয়েছে, তার ডিলিট হয়েছে, এরকম যদি হয়েও থাকে তাহলে অনেক চ্যানেল ডিলিট করা দরকার। কেয়া, ঝুমা, এদেরও তো আমি জানি, হ্যাঁ, এরা সত্যিকারে, এবং অনেক চ্যানেলও কে একটু স্ট্রাইক দেওয়া উচিত এবং কিছু একটু ভয় দেখানো উচিত, যারা অত্যন্ত বাজে বাজে পার্সোনাল অ্যাটাক করেছে, অত্যন্ত বডি পার্টস নিয়ে কথা বলেছে, পুরুষের বডি পার্টস নিয়ে কথা বলেছে। এই যে যার লাইভে আপনি বেশি ওঠেন না, যে পান্ডা দলের পান্ডা, যে ছোটো পান্ডা, মাঝারি পান্ডা তো আছে, সে কম পুরুষের অঙ্গ নিয়ে, প্রত্যঙ্গ নিয়ে কথা বলেছে? হ্যাঁ, সেই জন্য না পুলিশ স্টেশন আছে, আইন আছে, আপনি আর লাইভে আসবেন না। তবে কন্ট্রোভার্সি বন্ধ করেছেন, আমি খুব খুশি, ভালো কন্টেন্ট করব, ভালো ভিডিও দেব, ভালো বার্তা পৌঁছাবো, এটাই আপনাকে। হ্যাঁ, এইটুকুর জন্য ধন্যবাদ জানাচ্ছি, একটু হলেও আপনি খুব লেটে বুঝলেন, যে কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়া অনেক আগেই দরকার ছিল। এবং এই যে এই পরিবার দুটো, তার মাকে, ওই মেয়েটির মাকে নিয়েও তো আপনি একসময় খুব দহরম মহরম করেছিলেন, একবার মা ভালো হয়ে যায়, একবার মা খারাপ হয়ে যায়, মেয়েটির মার কথা বলছি, মেয়েটির মা একবার বলেন যে সে মেয়েটি মা ড্রাগ খেয়ে আসে, এটা তো আপনাদের কাছ থেকে শোনা, ড্রাগ খেয়ে ওঠে, তাহলে ওঠান কেন? এই সমস্ততে ওঠান কেন? আপনি একটা ট্র্যাকে চলবেন, বুঝতে পেরেছেন? সমাজসেবিকা আপনাকে ভালো করেই বলছি। আর কখনো লাইভ যেন আর আমি না দেখতে পারি। আপনি যখন এটা ডিক্লেয়ারই করে দিয়েছেন যে কন্ট্রোভার্সি হবে না, দেন দেয়ার ইজ নো লাইভ অলসো, লাইভও হবে না, লাইভেও কোনো কন্ট্রোভার্সি হবে না, লাইভেও কোনো চ্যানেল নিয়ে কোনো কথা হবে না। লাইভ করতে হলে গান বাজনা করতে হবে, মোটিভেশনাল স্পিচ দিতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, ব্লগারদের সম্বন্ধে পজিটিভ জিনিস নিয়ে কথা বলতে হবে, এটাই আমার উদ্দেশ্য। অত হালকাভাবে নিলে তো হবে না জিনিসটা। আর অন্যায় করলে তো শাস্তি হবেই, পুলিশ আছে, প্রশাসন আছে, আইন কেন নিজের হাতে আমরা তুলব?
সেরকম হলে পুলিশ স্টেশনে যান, পুলিশকে দেখান, পুলিশের সাথে আপনার কথোপকথন, পুলিশের সাথে লাইভ করুন, পুলিশের সাথে আপনি একটু কাগজে লিখছেন এইসব দেখান, দেখে লোককে ভয় পান। আর আপনি যাদের লাইভে উঠছেন, আপনাকে তো সমাজসেবিকা বলতে মাঝে মধ্যে আমি ভুলে যাচ্ছি, মানে এক হয়ে যাচ্ছে। যেমন ওই লাইভের যে মহিলাগুলো আসছেন, পাশে যিনি ডাকছেন আপনাকে, লাইভে আপনাকে ডাকছেন অনবরত, ওই প্রথম যে এত বড় টিপ দিয়ে ওই ডাকছে, সব থেকে নোংরা, সব থেকে কন্ট্রোভার্সি মাস্টার মাইন্ড ও, সব থেকে নোংরা, প্রত্যেক পুরুষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা ইঙ্গিত করেছে, প্রত্যেককে পার্সোনাল অ্যাটাক করেছে ওই ভদ্রমহিলা, প্রত্যেককে। আপনি ওর পাস রেকর্ড দেখেননি? হ্যাঁ, তো কন্ট্রোভার্সি তো এর অনেক আগে এর চ্যানেলকে কিছু করা দরকার। তারপরে আবার এসে ঝুলেছে, আগে ঝুলেছিল না একজন, তার লাইভেও তো আপনি যায়। আগে এই ভদ্রমহিলার জন্য কিন্তু ওই ব্যক্তিটি, ওই মহিলাটি ঝুলেছিল, তারপরে আবার এই মহিলাটির সাথে হাত মিলিয়ে একদম এগেনস্টে ছিল এই মহিলাটি। তো এখানে তো জোরদার নোংরা কন্ট্রোভার্সি। এদের চ্যানেলকে নিয়ে আপনি একটু ভাবুন। আমরা ঠিক আছি ম্যাডাম, আমরা আপনার কথা শুনে চলছি, সত্যি আপনি ঠিকই বলছেন, কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার দরকার। এখানেই আমি রাখছি। কেমন? যদি কিছু খারাপ বলে থাকি, দেখুন আমি অনেক বয়স্ক আপনার থেকে, আপনার মায়ের বয়সী, যা বলেছি ঠিক বলেছি। এই অন্যায় আমরা মানবো না, মানছি না। অন্য ব্যক্তি কন্ট্রোভার্সি করা চলবে না, হবে না, কারোরই চলবে না। চলুন, এখানেই আমি রাখছি।